হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? দিস ইজ মি জারা খান। এই দেখো, আজকে বিকালবেলা আমি চলে এলাম সাগু বানাতে। তোমরা তো জেনেই থাকো বা অনেকে জানো না হয়তো, আমি কিন্তু রেগুলার আমার ওয়েট বাড়ানোর জন্য সাগু খেয়ে থাকি, যেটা আমাকে ডক্টর বলেছে। এই সাগু আমি 2 বেলা খেয়ে থাকি, সকালে আর হচ্ছে বিকালবেলা। 2 বেলায় হচ্ছে আমি সাগু খাই নিয়মিত, যেটা যাতে আমার হেলথটা একটু বাড়ে আর আমার ওজনটা একটু বেড়ে যায়, সেই জন্য খেতে হচ্ছে আমাকে এটা, যেহেতু আমি অনেক বেশি পাতলা তোমরা জানো। তো দেখতে পাচ্ছ এই যে আমি রান্না করতে চলে এলাম, সাগুটা রান্না করছি। রান্না করার পরে এখানে আমি দুধ আর দই মিক্স করে খাবো। আমি সাগুর সাথে সবসময় দুধ আর দই খাই, তোমরা হয়তো দেখেছো আমার ব্লগে। তো এই হচ্ছে ব্যাপার। তো সাগুটা রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ সুন্দর করে। আর সাগু রান্না করতে চলে এলাম, এটা আমার নিয়মিত কাজ। দেখো আমার বর পায়ের উপর পা তুলে বসে মোবাইল দেখছো। যাই হোক, এখন বরের যেটা কাজ বর তো করবেই, তাই না? এখন বর সারাদিন বাইরে কাজ করে, তাই বলে তো আমি বরকে ঘরের মধ্যে এনেও রান্নার কাজও করতে পারি না, তাই না? বলো। অনেকে আমাকে কমেন্ট করো, আমি দেখেছি আমার ইউটিউবে অনেকে কমেন্ট করেছো যে কি আমি যখন কাজ করি আমাকে কমেন্ট করছো যে তুমি একা কাজ করো, তোমার বর কোথায়? দেখো একটা কথা বলি, আমার বর সারাদিন দোকানে কাজ করে, তারপরে এসে এই ছোটোখাটো কাজগুলো তার করার কোনো দরকার নেই, কারণ এই সমস্ত কাজগুলো আমি নিজের হাতেই করতে পারি। আমি এতটাও মানে কি বলবো, কমজোর না। কমজোর মানে হচ্ছে আমি এতটাও শুয়ে পড়ি নাই যে আমি আমার এই ছোটোখাটো কাজের জন্য বরকে বলবো। হ্যাঁ, আমার বর যখন ঘরে থাকে তখন মাঝে মধ্যে সে আমাকে হেল্প করে থাকে, বড় কোনো কাজ হলে এমন অবস্থায় সে আমাকে হেল্প করে, বা বাড়িতে কোনো মেহমান এলে তখন সে আমাকে অনেক বেশি হেল্প করে, আপনারা অনেক ব্লগে দেখেছেন। ইনফ্যাক্ট যখন সে আমাকে হেল্প করে তখন মানুষ বলে কি ব্যাপার, আপনার বর কি দোকানে কাজ করে না? আর একটা মানে কিছু কিছু সময় দেখি যখন আমার বর থাকে না বাসায়, তখন মানুষ কমেন্ট করে কি ব্যাপার, আপনার বর কি বাসায় থাকে না? আপনি কি একা থাকেন সারাদিন? আপনার কাজে কি আপনার বর হেল্প করে না? বলেন তাহলে কোন জায়গায় যাব? মানে আমার বর আমাকে কাজে হেল্প করলেও দোষ, না হেল্প করলেও দোষ। আসলে সব জায়গায় ঝামেলায় পড়ে আছি, কী করব কিছুই বুঝতে পারছি না। যাই হোক, আমি তো আমার মতো কাজ করে যাব। আমার বর যখন থাকবে তখন হেল্প করবে, যখন না থাকবে তখন সে না করবে। আর যে কাজগুলো আমি করতে পারি সেই কাজগুলোতে অবশ্যই আমার বরের হেল্প নেওয়ার কোনো দরকার নেই, কারণ আমি একটা শক্তিশালী মেয়ে, আমি সবই করতে পারি, তাই না? আমি একটা বাংলাদেশি মেয়ে, সো আমার দ্বারা সবই পসিবল। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছ সুন্দর করে রান্নাবান্না করছি আমি। আর আমি কিন্তু সবসময় রান্নাবান্না করে নিজের হাতে করে আমার বরকে গুছিয়ে টুছিয়ে দেই। আর আমার বর এখানে বসে মোবাইল দেখছে, দেখতে পাচ্ছ তোমরা? আমার বর মোবাইল দেখাতে বিজি, আর এদিকে আমি তোমাদের এখানে বসে আছি, দেখতে পাচ্ছ, তোমাদের সাথে কথা বলছি আর একটু একটু করে কাজ করছি। আমার সাগুটা রান্না হয়ে যাবে। তবে আমার বড়ও কিন্তু সাগু খায় আমার সাথে, আমি কিন্তু একা খাই না, কারণ কোনো কিছু একা খেতে ভালো লাগে না। যদিও এটা আমার হেলথের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাকে ডক্টর বেশি করে খেতে বলেছে। আমি তো রেগুলারই খাই, বাট আমার বর শুধু সন্ধ্যাবেলা আমার সাথে খায়, আর সকালবেলা আর দুপুরবেলা, সকালে আর বিকালে 2 বেলা আমি খাই, বাট আমার বর শুধু আমার সাথে সন্ধ্যাবেলায় খায়, কারণ সকালে ও অনেক ভোরবেলা উঠে কাজে চলে যায়, তো ও খেতে পারে না, তো এই জন্য আর কি। তো যাই হোক, এটা আমাকে খেতে হচ্ছে বন্ধুরা, কিচ্ছু করার নেই। শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হলে খেতে তো হবে। আমার বর শুয়ে টুয়ে অবস্থা খারাপ, দেখছো? যাই হোক, আজকে এই যে দেখো, এটা একটা বিকালবেলা, ওয়েদারটাও সুন্দর, একটা মানে ছমছমে সুন্দর একটা ওয়েদার বিরাজ করতেছে। সেই ওয়েদারের মধ্যে আমি বসে আছি আর আমার কাজ তো চলছেই, তোমরা দেখতে পাচ্ছ। সো যাই হোক, পাকিস্তানে আমার দিনকাল অনেক ভালোই কাটে। আমার রেগুলার অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আমি কন্টিনিউসলি তোমাদের সাথে শেয়ার করে থাকি। আমি খুব একটা গরিব ফ্যামিলি থেকে বিলং করতেছি, আমি অতটা বড়লোক ফ্যামিলি না। যাই হোক, যেখানেই থাকি আমার পরিবারটা অনেক ভালো, আমার পরিবার নিয়ে আমি সুখে আছি, এটাই হচ্ছে মেন কথা। সংসারে ভালো থাকাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। যারা মানুষকে নিয়ে হিংসা করে, হিংসাত্মক কথা বলে, তারা সারা জীবন এগুলোই করে যাবে। বাট একবার ভেবে দেখবেন, কারোর প্রতি হিংসা না করে, হিংসাত্মক কথা না বলে, নিজে আলহামদুলিল্লাহ বলে দেখুন, দেখবেন অনেক শান্তি পাবেন। আমি সবসময় আলহামদুলিল্লাহ মাশাল্লাহ বলি, কারণ এগুলো বলাতে আমি সুখী মনে করি নিজেকে। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি, এটাই আমার জন্য অনেক। 4টা হাত পা থাকা মানেই সব থেকে বড় কথা। এর থেকে বড় কিছু মনে হয় না লাইফে বেশি ইম্পর্টেন্ট, তাই না? যাই হোক, তো বন্ধুরা, আমার রান্না চলছে, আমার সাগুটা মোটামুটি হয়ে এলো, এখন এটাকে একটু বাদে আমাকে নামিয়ে নিতে হবে। তো বলো তো বন্ধুরা, তোমরা কি খাবে? চলে এসো, আমি কিন্তু একা খাবো না। তো ব্লগটি কেমন লাগলো জানিয়ে দিও। আর দেখো, দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফেজ।